আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার প্রস্তুতি নিয়েছে ডাউট স্ট্রিট চেম্বার্স মানবতা বিরোধী অপরাধের জন্য। এই ডাউট স্ট্রিট চেম্বার্স একটি আন্তর্জাতিক আইন সংস্থা এবং শক্তিশালী আন্তর্জাতিক আইন সংস্থা এবং স্বনামধন্য সুখ্যাতি এবং নাম করা বিশ্বে যতগুলো আন্তর্জাতিক মানের আইন সংস্থা আছে তার মধ্যে অন্যতম একটি ডাউট স্ট্রিট চেম্বার্স। মানবতা বিরোধী অপরাধের জন্য ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ আইসিসি আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ডাউট স্ট্রিট আইন সংস্থা ডাউট স্ট্রিট চেম্বার্স। সুনির্দিষ্ট 4টি অভিযোগের জন্য তারা অভিযোগ বা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এই সংস্থাটি হলো ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইন সংস্থা। এই প্রতিষ্ঠান বা সংস্থাটি খুবই স্বনামধন্য। তারা অর্থ বা টাকা পেলেই কাজ করে না, তারা তাদের সুনামের জন্য কাজ করে। তারা যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে যাচ্ছে তাদের নিকট পর্যাপ্ত প্রমাণাদি আছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে। অর্থাৎ ডাউট স্ট্রিট চেম্বার্স যে আন্তর্জাতিক অপরাধ সংস্থা আইন সংস্থা তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে কারণে তারা মামলা করতে যাচ্ছে এবং এই বিষয়টি তারা আবার তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে। এবং এখানে পৃথিবীর নাম করা আইনজীবীরা কাজ করেন এবং বর্তমানে এই যে আপনারা জানেন কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন ডক্টর ইউনূসকে দেশে থেকেও সাক্ষাৎ দেননি, এখন সেটা বোঝা গেল। এই যে কারণ উনি মানবতা বিরোধী অপরাধী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চান না, এজন্যই উনি দেখা দেননি। কারণ কিয়ার স্টারমার্ক এই আন্তর্জাতিক আইন সংস্থার সদস্য। 4টি সুনির্দিষ্ট বিষয়ে মামলা করা হবে। তার মধ্যে 1 নম্বর হলো 8ই আগস্ট 2024 সালের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু এবং প্রাক্তন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিনা উস্কানিতে অসংখ্য আক্রমণাত্মক সহিংস ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে কিভাবে পুলিশকে হত্যা করা হয়েছে, কিভাবে সংখ্যালঘুদের ঘর বাড়ি টাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আপনার ধানমন্ডির 32 নম্বর, আমি প্রায় সেদিনও একটা ভিডিও করেছিলাম, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার কাটা হয়ে যাবে। এই ধানমন্ডি 32 নম্বর উনি যতই মানে সেদিন যুক্তরাষ্ট্রে একটা নারী সাংবাদিক প্রশ্ন করেছিলেন, উনি নিয়ে অন্য কথা বলিয়ে দিলেন, কিন্তু আন্তর্জাতিক মহল এটা তো শুনবে না, কারণ ওনাকে ক্ষমতা এই জন্য বসানো হয়নি। আর এর আগে মানে উনি যে পরিবেশ পরিস্থিতি সামাল দিয়েছেন এবং প্রশাসন দিয়ে কাজ করিয়ে নিয়েছেন তার পর্যাপ্ত প্রমাণাদি বিশ্বের সকলের কাছে আছে। এরপরে 2 নম্বর হলো হত্যার অভিযোগে, মিথ্যা ফৌজদারি অভিযোগে আটক রাখা হয়েছে অনেককে, বিশেষ করে সাংবাদিকদের। এটা আপনারা জানেন আসাদুজ্জামান নূর, সাংবাদিক রূপা হক, তারপরে আপনার সেলিমা হায়াত আইবি রহমান, তারপর রূপা হকের স্বামী শাকিল, এই ধরনের ব্যক্তিবর্গকে কিভাবে আটকে রাখা হয়েছে। শাহরিয়ার কবির সহ মানে আরও ব্যক্তিবর্গ যাদের কোনো প্রমাণাদি পাওয়া যায়নি, কোর্ট থেকে জামিন দিলেও তাদেরকে আবার অন্য মামলায় আটকে রাখা হয়েছে, সেগুলো আপনারা জানেন। এবারে দেখেন 3 নম্বর হলো মব ভায়োলেন্স, নিয়ন্ত্রণহীন মব সহিংসতা। আপনারা জানেন যেখানে উৎসব হয় সেখানেই মব সহিংসতা হয়। 21শে বইমেলা থেকে শুরু করে নবান্ন উৎসব, তারপরে আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মানে যত ধরনের সামাজিক অনুষ্ঠানাদি বাংলাদেশে হয় সেখানে সহিংসতা সৃষ্টি হয় এবং কিভাবে এখনও মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিস, আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন অফিস আদি ভাঙা হয়, সেটা আপনারা দেখেছেন। এরপরে ধর্মীয় সহিংসতা আর প্ররোচনায় এই অভিযোগগুলো মানে ধর্মীয় সহিংসতা দিয়ে কিভাবে একের পর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো যাচ্ছে এবং এখানে বলা হয়েছে এই অভিযোগগুলোর দোষীদের বিচারের আওতায় আনার জন্য কোনো পদক্ষেপ বাংলাদেশ সরকার থেকে নেওয়া হয়নি বা বাংলাদেশ সরকার থেকে কোনো পদক্ষেপ নেয়নি। এই সহিংসতা এটা প্রমাণ করে যে এটা সর্বস্তরে পরিকল্পিত ছিল এবং
আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর একটি বিশেষ অনুচ্ছেদ অনুযায়ী এটি হত্যা, বিনা বিচারে কারাবাস, বাক স্বাধীনতা সহ গুরুতর বঞ্চনার মতো স্বাধীনতা বিরোধিতার সামিল, মানবতা বিরোধিতার সামিল, এইসব উল্লেখ করেই ওনারা মনে করেন মামলা করবেন। আর ডাউডি স্ট্রিট চেম্বার্সের মতো একটি আন্তর্জাতিক আইন সংস্থা মামলা করা মানে হলো, মনে করেন না যে এই বিষয়টা নর্মালভাবে দেখা হবে বা নর্মালভাবে। আর এই যে অভিযোগগুলো নিয়ে এসেছে এগুলো বাংলাদেশের সর্বস্তরের জনগণ চোখ কান বুঝে একদম স্বীকার করবে যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই সকল ঘটনার ক্ষেত্রে নীরব এবং সেগুলো মানে ওদের কাছে বলছে ওরা যথেষ্ট প্রমাণাদি রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপদ খুব ঘনীভূত। আমি প্রায় বলি অং সান সূচি, এই যে কিছুদিন আগে যে উনি যুক্তরাজ্যে গেলেন, যে 2 নোবেল প্রাইজ, নো জাস্টিস নো পিস, তার মধ্যে অং সান সূচি করে দেখানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হয়েছে। আর অং সান সূচি কোথায় আছে আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানি ভালো ব্যক্তি, নামকরা ব্যক্তি, কিন্তু যে পথে উনি হাঁটছেন, যাদের কথা শুনে এই পথে হাঁটছেন, তারা হয়তো বা ওনাকে রক্ষা করতে পারবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।